ইসরায়েলি জায়নবাদ এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের আরও এক নক্ষত্র পতন হলো। আলী লারিজানি শহীদ হলেন গতকাল ভোর 3:30টার সময়। আলী লারিজানির বাসাতে এয়ার স্ট্রাইক করে এই বর্বর ইসরায়েলি সেনা, আর তাতেই তিনি খুন হয়েছেন বলে কালকে ইসরায়েলি পক্ষে জানানো হয়েছিল। ইসরায়েলি আইডিএফ সেনা ক্যাডস তিনি জানিয়েছিলেন যে লারিজানি নিহত হয়েছে তাদের বোমাবর্ষণে। যদিও ইরান গতকাল এই খবরের সত্যতা যাচাই করেনি। আজ রাত 2টো নাগাদ ভারতীয় সময় ইরানের পক্ষে জানানো হয়েছে আলী লারিজানি, তার সন্তান এবং তার একজন নিকটতম সঙ্গী, 3 জন যখন একসঙ্গে ছিলেন এই ইসরায়েলি বোমা আঘাতে নিহত হয়েছেন। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ মৃত্যু ইরানের। শহীদ হলেন আলী লারিজানি। আলী লারিজানিকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন খোদ আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির অবর্তমানে ইরানের যে যুদ্ধ চলছে এখন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে, সেই যুদ্ধে আগাগোড়া নেতৃত্ব দিচ্ছিলেন আলী লারিজানি। তিনি ইরানের ইতিহাসে অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইসলামিক রেভলিউশনের গোড়া থেকেই 1979 সাল থেকেই যিনি একেবারে ছায়াসঙ্গী ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির। তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন IRGCর, তারপরে ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে 12 বছর দায়িত্ব সামলেছিলেন কমান্ডারের 12 বছর, এবং মাত্র 23 বছর বয়সে তিনি শুরু করেছিলেন ইরানের বেতার কেন্দ্রের প্রধান হিসেবে। পাশাপাশি তিনি ইরানের অন্যতম একজন মেধাবী এবং জ্ঞানী মানুষ ছিলেন। ক্যান্টের ফিলোসফিক্যাল ম্যাথামেটিক্সের বিষয়ে তিনি PhD ডক্টরেট ছিলেন। পাশাপাশি ইরানের বৈদেশিক নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির যোগ্য উপদেষ্টা ছিলেন। আজ আমরা রাস্তায় আছি, এই মুহূর্তে কলকাতায় যাচ্ছি, তবে তারই মাঝে এই গুরুত্বপূর্ণ খবর আমরা আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে আমরা হাজির হলাম। অত্যন্ত আমরা প্রত্যেকে শোকাহত, মর্মাহত এই মুহূর্তে। আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ হওয়ার পর দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে ইরানের যিনি প্রয়াত হলেন, শহীদ হলেন জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ে। এটা অত্যন্ত দুঃখের খবর। সারা পৃথিবীর, বিশেষ করে যারা ইরানের এই লড়াইয়ের মনস্তাত্ত্বিকভাবে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এটা শোকবহ, অত্যন্ত দুঃখের খবর। আলী লারিজানির মৃত্যুর পর তার আগে ইরানের যে নিরাপত্তা পরিষদের প্রধান ছিলেন তিনি আবার দায়িত্ব গ্রহণ করেছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তিনি আবার নির্বাচন করবে দেশের এই মুহূর্তে নিরাপত্তা পরিষদে কে প্রধান হবেন। ইরানের পক্ষে জানানো হয়েছে আমেরিকার সঙ্গে এই মুহূর্তে যুদ্ধবিরতির যে আলোচনার যে কিঞ্চিত সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার দরজাও বন্ধ হয়ে গেল রীতিমতো। ইরান আমেরিকার সঙ্গে কোনোভাবেই যুদ্ধবিরতির পথে যাবে না, তারা যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দেবে। গতকাল যারা শহীদ হয়েছিল ইরানের যে শিশুরা, তাদের স্মরণে 58 দফা মিসাইল হামলা চালানো হয়েছে ইসরায়েল এবং আমেরিকার মার্কিন সেনা ছাউনির উপরে। আজ নতুন করে আবারও ইরানের পক্ষে জানানো হয়েছে তারা যুদ্ধের তীব্রতা বাড়াবে, যুদ্ধ চলতে থাকবে। যদিও ইসরায়েলি সেনারা দেশের অভ্যন্তরে নেতা নেতৃত্বের বিভিন্ন ইরানের যে প্রধান সারির নেতা তাদের অবস্থান সম্পর্কে তারা একটি খবর পাওয়াতে গতকাল রাতে এই ভয়ঙ্কর হামলা চালায়। সেই হামলাতেই খুন হলেন আলী লারিজানি।